শুভ দুপুর প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে দেখো বানালাম একটু চিকেনের ঝোল বানালাম। তো সচরাচর আমি তো চিকেন তেমন একটা রান্না করি না। আমার হাজবেন্ড বা আমার মা ওরাই রান্না করে, ওরা ভালো রান্না হয়। আমি হচ্ছে বাইরের কাজে ব্যস্ত থাকি, তো ঠিকঠাক রান্না করতে। শুভ দুপুর প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে দেখো বানালাম একটু চিকেনের ঝোল বানালাম। তো সচরাচর আমি তো চিকেন তেমন একটা রান্না করি না। আমার হাজবেন্ড বা আমার মা ওরাই রান্না করে, ওরা ভালো রান্না হয়। আমি বাইরের কাজে ব্যস্ত থাকি, তো ঠিকঠাক রান্না করতে। তো চিকেনে যা যা মশলা লাগে, তো মশলাটা করেই রেখেছিলাম। আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব এই সবগুলো কেটে কুটে গ্রেট করে রেখে দিয়েছিলাম। তার একটু শুকনো ভাতে পাতে খাওয়ার জন্য একটু ডাল সেদ্ধ ছিল, চালু ভাতে ছিল, এসব ছিল। তো আমি রান্নাটা কষাতে শুরু করে দিলাম। এখানে ম্যারিনেট করে রেখেছিলাম 1 কেজি মতো চিকেন ছিল, মশলা মাখিয়ে সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো যে কথা বলা রান্নাটা আমার ঠিক পোষায় না, আমি ঠিক ভালো করতে পারি না। তো মাঝে মাঝে করি, আমার মাই বেশি রান্না করে। তো যখন করি মোটামুটি ভালোই হয় রান্নাটা। কাজে ভালো আমি একটু করি, ও আমার মা হাজবেন্ড একটু কাজে ব্যস্ত ছিলেন, তাই জন্যই আমি একটু চিকেনটা বসাচ্ছিলাম। দেখো মশলাটা করেই রেখেছিলাম, যা যা চিকেনের মশলা লাগে তাই তাই করে রেখে দিয়েছিলাম। আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এইসবই মশলা করা ছিল। আর শুকনো পাতে খাওয়ার জন্য ডাল সেদ্ধ আর একটু চালু ভাতে দিয়েছিলাম। এখানে 1 কেজি মতো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবং কড়াতে একটু আলুগুলো আগে ভেজে নিচ্ছিলাম। ভেজে টেজে নিয়ে তুলে রেখে তারপরে মশলাটা কষাতে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করেছিলাম। তো যে কথা বলা, আমার বড় বাবু ছোটো বাবু দুটো বাবু ওরা চিকেন খেতে খুব ভালোবাসে। আমার বড় বাবু আবার মাটন খায় না, তাই জন্য আমাদের তেমন একটা মাটন হয় না। মাটন আনলে আবার ওর জন্য আলাদা করে চিকেন আনতে হয়। তো সবসময় তো আর দু রকম রান্না করে ওটা সম্ভব হয়ে ওঠে না, তাই বেশিরভাগ চিকেনই হয়। আর ওদের রোজ চিকেন দিলেই ভালো লাগে খেতে। ওরা মাছ ফাছ খেতে চায় না, আর মাছে কাটার জন্য ওরা ভয়েতে মাছ খেতে চায় না।